আমি যখন ইন্দোনেশিয়ায় গেলাম, তারা তাদের বাচ্চাদেরকে পড়াচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উস্তাদরা বানান করলো কিভাবে, উনি যে বক্তব্য দিয়েছেন সেটা আমি ধারণ করেছি। সেখানে বানান করছে উস্তাদ, ছাত্রকে শিক্ষাচ্ছে। আলিফ লাম মাতি দিয়া তাসআল, হা মিম মাতি দিয়া তাসহাম, দাল দাপান্দো আলহামদো, লাম বাওয়ালিল লাম সাবদো, হা বাওয়াহি লিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের তেলাওয়াতটাও হলো বিশাল একটা পৃথিবীর মুসলমানের সংস্কৃতি। এটা এমন একটা সংস্কৃতি যে কোরআনের তেলাওয়াত শুনেই পৃথিবীর অমুসলিম কালেমা পড়েছে। ডক্টর শিব শক্তি তিনি হলেন এমন, যিনি গয়া কাশী বৃন্দাবনে যেতেন। গয়া কাশী বৃন্দাবনে যাওয়া মানুষটা, যিনি হিন্দু ধর্মের মধ্যে সবচেয়ে বড় ডক্টরেট করেছেন গীতার উপরে, রামায়ণের উপরে, রামায়ণ এবং গীতার উপরে ডক্টরেট করা মানুষটা, যিনি সবসময় গয়া কাশী বৃন্দাবনে যেতেন, সেই মানুষটার ইচ্ছা হলো আমি একটা বিশ্বটা সফর করব, বিশ্বটা ভ্রমণ করব। বিশ্ব ভ্রমণ করেছেন তিনি। আমেরিকা গিয়েছেন, ইংল্যান্ড গিয়েছেন, জাপান জার্মান গিয়েছেন, কানাডা গিয়েছেন। পাশাপাশি তিনি চলে আসলেন মিশরে। কোথায়? সবাই বলেন কোথায়? মিশরে আসার পরে তিনি ইমাম সাহেবের কেরাত শুনলেন। ইমাম সাহেবের কেরাত শুনে তিনি এখানে পেলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি কুয়েতে গেলেন, সেখানেও দেখলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি এবার ইন্দোনেশিয়া গেলেন, মালয়েশিয়া গেলেন, সেখানে যাওয়ার পরেও তিনি দেখতে পেলেন আলহামদুলিল্লাহি রাব্বিল। পবিত্র কোরআনের তেলাওয়াতের মধ্যে এই পৃথিবীর সূর্যের উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত সারা পৃথিবীতে যেখানে যত মুসলমান নামাজ পড়েন, সবাই একইভাবে উচ্চারণ করছেন। আমার সাথে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ডক্টর শিব শক্তি তিনি বলছেন, আমি নিজে কানে তার বক্তব্য শুনেছি, আমি নিজেই তার বক্তব্যের মজলিসে উপস্থিত ছিলাম। উনি তার বক্তব্যে বলছেন যে আমি কানাডিয়ান বাইবেল, আমেরিকান বাইবেল, অস্ট্রেলিয়ান বাইবেল একসাথে করে দেখতেছি, একটা আরেকটার সাথে মিল নাই। অথচ মুসলমানের কোরআন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এর তেলাওয়াতে কি আছে? মিল আছে। সুবহানাল্লাহ বলেন। এর তেলাওয়াতে কি মিল আছে? আমি কিন্তু আজকে বলছি কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন এমন একখানা কিতাব নাযিল করেছি যে কিতাবখানা মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। অতএব এরকম ডক্টর শিব শক্তি যারা আছে পৃথিবীতে, তারা যদি অন্ধকার থেকে আলোর পথে চলে আসে, কি লাভ না ক্ষতি? আবার বলেন লাভ না ক্ষতি? এই লাভটা সবার জন্য, শুধু ডক্টর শিব শক্তির জন্য নয়। ডক্টর শিব শক্তির মতো এমন একজন মানুষ, তিনি বললেন যে আমি পৃথিবীতে মিশরে গেলাম, কুয়েত, কাতার গেলাম, আমি ইন্দোনেশিয়া গেলাম, সব জায়গায় একই উচ্চারণ, শুধু বানানের কিছু পার্থক্য। বাংলাদেশের মানুষ বানান করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দো আলহামদু, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, হাজের হি লিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যদি আরব বেল্টে যান, অ্যারাবিয়ান আরব বেল্টে যান, তাহলে সেখানে আপনি দেখতে পাবেন, শুনতে পাবেন, আমরা যেটাকে জবর বলছি সেটাকে তারা নসব ফাতা বলছে, আমরা যেটাকে জের বলছি সেটাকে তারা কাসরা জার বলতেছে, আমরা যেটাকে পেশ বলি সেটাকে তারা জুম্মা বলতেছে, রাফা বলতেছে। কথা বললা তাদের বানান। উনি বলছেন যে বানান যাই হোক, আমি যখন ইন্দোনেশিয়ায় গেলাম, ইন্দোনেশিয়া যাওয়ার পরে তারা তাদের বাচ্চাদেরকে পড়াচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উস্তাদরা বানান করলো কিভাবে, উনি যে বক্তব্য দিয়েছেন সেটা আমি ধারণ করেছি। উনি বলেছেন
সেখানে বানান করছে ওস্তাদ, ছাত্রকে শিখাচ্ছে। কি শেখাচ্ছে? আলিফ লাম মাতি দিয়া তাসআল, হা মিম মাতি দিয়া তাজহাম, দাল দাপান্দো আলহামদো, লাম বাওয়ালিল লাম সাবদো, হা বাওয়াহি লিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বড় করে কোন সুবহানাল্লাহ। উনি বলছেন বানানের ভাষা যেটাই হোক না কেন, কিন্তু কোরআনের ফাইনাল উচ্চারণ কি? এক। এটা শোনার পরে আমার মনটা কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে গেল। আমি দেখলাম এই ইসলামী তো হক, এই জন্য তিনি নিজের নাম ধারণ করলেন ইসলামুল হক, ইসলামেই সত্য। তাহলে কোরআনের তেলাওয়াত, কোরআনের সংস্কৃতি, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, এই কোরআনের তেলাওয়াত শুনেই তো একজন ডক্টর তিনি কি হলেন? কালেমা পড়ে মুসলমান হলেন।